এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে টোটাল কতটি আবেদন পড়েছে? আবেদনের মাত্রাটা শুনলে আপনি নিজেই অবাক হবেন। কেননা এই আবেদনের মাত্রাটা আমার নিজেকে অবাক করেছে। গতবারের চেয়ে এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে আবেদন বেশি পড়েছে ৪৩,০০০ সামথিং। এর থেকে আশ্চর্যের বিষয় হলো অন্যান্য বার দেখা যায় সর্বোচ্চ আবেদন পড়ে বি ইউনিট অর্থাৎ মানবিক বিভাগে, কিন্তু এবার আবেদন সর্বোচ্চ পড়েছে সায়েন্স অর্থাৎ এ ইউনিটে। এবছর ঢাকা ইউনিভার্সিটিতে টোটাল আবেদন পড়েছে ২,৮৫,০০০ প্লাস, যেখানে গড়ে প্রতিটা সিটের জন্য লড়তে হবে ৫৫ জনের সাথে। অর্থাৎ ৫৫ জনের ভিতরে একজন এই প্লাসের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে, আর ৫৪ জন পড়ার সৌভাগ্য অর্জন করতে পারবে না। এখন আসা যাক কোন ইউনিটে আসলে কতটি আবেদন পড়েছে সেটা নিয়ে। এবছর ঢাকা ইউনিভার্সিটিতে এ ইউনিটে অর্থাৎ সায়েন্স বিভাগে আবেদন পড়েছে টোটাল ১,৪৬,০০০। অন্যদিকে বি ইউনিটে আবেদন পড়েছে ১,২৫,০০০ প্লাস। আবার সি ইউনিটে আবেদন পড়েছে টোটাল ৪০,০০০ এর একটু বেশি। সর্বশেষ চারুকলা অর্থাৎ চ ইউনিট যেটাকে আমরা চিনি, সেখানে আবেদন পড়েছে ৬,৫০০ এর মতো। এবং এক্সেপশনাল যে ইউনিটটা রয়েছে আইবিএ ইউনিট, এখানে আবেদন পড়েছে ১০,০০০ এর মতো। যেখানে ঢাকা ইউনিভার্সিটির টোটাল সিটি আছে আপনার ৫,০০০ এর মতো, সবকিছু মিলিয়ে সেখানে টোটাল আবেদনই পড়েছে ২,৮৫,০০০। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কম্পিটিশনটা এই বছর কতটা হাই হতে যাচ্ছে। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হয় আপনাকে চান্স দেওয়ার জন্য নয়, আপনাকে বাদ দেওয়ার জন্য। সুতরাং আপনি যদি অবহেলা করেন, আপনি যদি আপনাকে মূল্যায়ন করতে না পারেন, তাহলে ঢাকা ইউনিভার্সিটিও আপনাকে মূল্যায়ন করবে না। তাই এখনই পড়ার টেবিলে বসুন। তাহলে আপনার এই কঠিন প্রতিযোগিতার মধ্যেও আপনি এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন। ভালো কিছু হবে এই প্রত্যাশায়।